লাইট যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না, ফ্যান যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না, একটা মোটর যেমন নেগেটিভ পজিটিভ ছাড়া চলতে পারে না। আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জোড়ায় জোড়ায় বানাইলাম। আমি আল্লাহ তোমাদের দ্বারা পৃথিবীতে সন্তান বাড়াবো, আদম সন্তান বানাবো। আমি আল্লাহ তোমাদের মাধ্যমে জান্নাতি মানুষ বানাবো। আমি আল্লাহ যেইভাবে আদেশ করলাম সেইভাবে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা চলবে। আমি আল্লাহ যেইভাবে বলবো সেইভাবে যদি চলতে পারো, আদম আর হাওয়া যেমন জান্নাতি, তোমরাও জান্নাতি হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে সে শুধু বাবার বাড়ি থেকে পায়, নিজের বাবার কাছে পায়, শ্বশুরের কাছে সে পায় না। একটা মেয়ে বাবার কাছ থেকেও পায়, আবার স্বামীর কাছ থেকেও পায়। পাওয়ার ক্ষেত্রে দেখেন যায়া ছেলের চেয়ে মেয়ে আরো বেশি পায়। এবার আসেন খরচের বেলায়, ছেলে মা বাবারে লালন পালন করা ছেলের দায়িত্ব, আবার বিবাহ করার পরে স্ত্রী লালন পালন করা, সন্তান লালন পালন করা ছেলেটার দায়িত্ব, মানে স্বামীর দায়িত্ব। মেয়েটা বাবার বাড়ি থাকা অবস্থায় নিজের বাবা মারে লালন পালন করা মেয়ের দায়িত্ব নয়, বিবাহের পরে তার মা বাবা শ্বশুর শাশুড়ি অথবা স্বামীরে লালন পালন করার দায়িত্ব মেয়ের না। তাহলে আয়ের বেলায় মেয়ের আয় ছেলের আয় কাছাকাছি, আর ব্যয়ের বেলায় ছেলের ব্যয় বেশি, মেয়ের ব্যয় নাই। তাহলে এবার যারা ব্যবসা করেন, বিজনেসম্যান, আপনারা হিসাব মিলান যে আপনি সারা দিনে 100 টাকা কামাই করলেন আর আপনার বোন 50 টাকা কামাই করলো। আপনার 100 থেকে 98 টাকাই খরচ হয়ে গেল মা বাবা পরিবার চালাইতে যায়া, আর আপনার বোন 50 টাকা কামাই করছে, কিন্তু কাউকে লালন পালন করার দায়িত্ব তার না থাকাতে তার 50টা টাকাই রয়ে গেল। তাহলে লাভবান কি ভাই হলো না বোন হইল? এই হিসাবটা এই নাস্তিক মার্কা মহিলারা বুঝে না। এই জন্য নারী অধিকারের নামে বিভিন্ন স্লোগান দিতে চায়। নারী অধিকারের নামে বাংলাদেশে প্রথম যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল তাসলিমা নাসরিন, অনেক আগে, সে বাংলাদেশে থাকতে পারে নাই। যুগে যুগে অনেক নাস্তিকরা ধুলাই খায়া দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমরা আওয়ামী ফেসিবাদের আমলে আওয়ামী লীগ কোনো বেআইনি কাজ করলে আমরা বলেছি, বিএনপির আমলে কোনো এমপি মন্ত্রী ইসলাম বিরোধী কার্যকলাপ করলে সেটাও আমরা বলেছি। বর্তমানেও যারা এমপি মন্ত্রী আছেন অথবা উপদেষ্টা মন্ডলী আছেন, যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ কেউ চালু করতে চায় নারীবাদীর নামে, নারী অধিকারের নামে, আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছেন ওই কাজগুলোর ব্যাপারে যদি সতর্ক না হয়, এগুলো থেকে বিরত না থাকে, উল্টা মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়, আমার বাপ হলেও তাকে ছাড় দেওয়া হবে না। ঠিক না বেটি? যেই হোক, যেই কথাটা বলা আমার উদ্দেশ্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর সম্পর্ক দিয়েছেন জান্নাতি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম হাওয়া তথা আমাদের আব্বা আম্মা, এদের বিবাহটা জান্নাতের ভিতরেই হয়েছেন। জান্নাতে থাকতে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সব স্বামী আর স্ত্রী মুসলমান যারা আছে, ইনডাইরেক্ট আল্লাহ আমাদেরকেও বলেছেন আমরা জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা আদম হাওয়াকে যেই কাজগুলো নিষেধ করেছেন আবার সতর্ক করেছেন, যদি আমি আল্লাহ যা নিষেধ করেছি না মানো, শয়তানের কুপ্রবঞ্চনায় পইরা যদি তোমাদের পরিবার জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে কোনো গুনাহে জড়ায় যাও, আমি আল্লাহ তাআলার নিষিদ্ধ, আমি আল্লাহ যেই কাজ করতে
করতে বারণ করেছি, নিষেধ করেছি, সেই কাজগুলো থেকে যদি তোমরা বিরত না থাকো, আমি আল্লাহর আদেশ অমান্য করো, আমি আল্লাহ যেইভাবে চলতে বললাম সেইভাবে না চলো, তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইনডাইরেক্ট আল্লাহ তাআলা আমাদেরকেও বলেছেন তোমাদের পারিবারিক জিন্দেগিতেও তোমরা আমি আল্লাহর হুকুম হাকাম মাইনা চলবা। কারণ স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ এমন বানাইলাম, লাইট যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না, ফ্যান যেমন দুইটা তার ছাড়া চলতে পারে না, একটা মোটর যেমন নেগেটিভ পজিটিভ ছাড়া চলতে পারে না, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মাখলুকাত বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও জোড়ায় জোড়ায় বানাইলাম। আমি আল্লাহ তোমাদের দ্বারা পৃথিবীতে সন্তান বাড়াবো, আদম সন্তান বানাবো। আমি আল্লাহ তোমাদের মাধ্যমে জান্নাতি মানুষ বানাবো। আমি আল্লাহ যেইভাবে আদেশ করলাম সেইভাবে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা চলবে। আমি আল্লাহ যেইভাবে বলবো সেইভাবে যদি চলতে পারো, আদম আর হাওয়া যেমন জান্নাতি, তোমরাও জান্নাতি হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা বিবাহ শাদী করেছি আমাদেরকেও আমাদের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।